ছবিটা খুলে দাও না, মুখ্যমন্ত্রী একটু ঘোরান, একটু ঘোরান, লেখাটা ঘোরান, লেখাটা একটু ঘোরান দাদা। দাদা লেখাটা একটু ঘোরান। দেখতে পাচ্ছেন এটা ফুলটা কোথা থেকে আসছে? একটু লেখাটা দেখান না দাদা, ফুলটা কোথা থেকে? দাদা একটু কোথায় আছে? এই দাদা একটু, দাদা একটু এদিকে ঘোরান, এদিকে ঘোরান না দাদা, দাদা একটু এদিকে ঘোরান না দাদা, দাদা 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 একটু এদিকে ঘোরান। দাদা কে পাঠিয়েছেন ফুল? দাদা কে পাঠিয়েছে একটু বলুন। দাদা কে পাঠিয়েছেন ফুল? দাদা কে পাঠিয়েছেন ফুল? কাগজটা ধরতে মাননীয় মুখ্যমন্ত্রী কি পাঠালেন শুভেচ্ছা বার্তা? শুরু হয়ে গেছে এবং দাদা কাঠটা এদিকে দিন না একটু, হ্যাঁ এদিকে একটু একটু দাদা, একটু দাদা আর একটু ঘুরিয়ে দিন দাদা, একটু ঘোরান না দাদা, দাদা একটু ঘোরান না দাদা, একটু কাঠটা ঘুরিয়ে দিন দাদা, একটু কাঠটা ঘোরান দাদা, একটু এদিকে কাঠটা ঘোরান না দাদা। দাদা দাদা পেছনের গাড়িগুলো দেখ, পেছনের গাড়ি দেখে আসতে দেখো। সরে যা, সরে যা, সামনেটাকে ছাড়ো, ডান দিকে যাবে, ডান দিকে যাবে, ডান দিকে দাদা ভাই চলো দেখবে না কিন্তু হয়ে গেল তো 5 হইল না, সবে তো 2 হয়েছে, দুবার হয়েছে। ঘুরি দাও হালকা করে একদম। দেখুন, দিলীপ দার এই সিদ্ধান্তকে কে কিভাবে দেখছে এটা বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে সংসার চালাবেন দিলীপ দা, ঘর করবেন দিলীপ দা। অতএব বাইরের কেউ সে সিদ্ধান্ত কোনো কিছুভাবে জাজ করার সেটা যৌক্তিকতা হিসাবে আমি সঠিক মনে করি না। আসল বিষয় হচ্ছে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, বিষয়টা হচ্ছে এখানে। অতএব যারা
তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা যথেষ্ট নিজেদেরকে এস্টাবলিশ করেছেন, জানেন সমস্ত কিছু, জীবনের সব কিছু অনুভব তারা করেছেন, উপলব্ধি করেছেন, করে সিদ্ধান্ত নিয়েছেন। অতএব এই সিদ্ধান্ত তাদের নিজেদের সিদ্ধান্ত। অতএব দিলীপদার যে নিজস্ব সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মতো দিলীপদা কাজ করেছে। আমরা কি করতে পারি? আমরা শুভেচ্ছা জানাতে পারি, আর সেই শুভেচ্ছা জানানোর জন্যই আমরা এসেছিলাম। অতএব সেই কারণে আমাদের পক্ষে যে ঠিক বেঠিক এসব নিয়ে বিচার করা উচিত নয়। আর আমি মনে করি যে কেউ যখন তার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয় সেটাই সঠিক সিদ্ধান্ত। এই ইস্যুতে এখন তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য যে এই বিয়ে নিয়েও বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ওরা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কোনো শুভেচ্ছা জানালেন। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল শুধু খোঁজে যে বিজেপির পারিবারিক গন্ডগোলে পর্যন্ত ঢুকে যায়, পারিবারিক বিষয় পর্যন্ত ঢুকে যায়। অর্থাৎ তৃণমূলের দশাটা কোথায় হয়েছে যে বিজেপির বেডরুমে পর্যন্ত তৃণমূল ঢুকে যেতে চায়। তার মানে বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্যদশা কতটা, যে তৃণমূলের বিনাশ রুখতে ভাবে যে এই বুঝি আমাদের একটা সুযোগ এলো। অতএব সেই কারণে আমি তৃণমূলকে বলবো, সভ্য কোনো পার্টি, সভ্য কোনো মানুষ কারো বেডরুমের দিকে তাকায় না। অতএব তৃণমূলের উচিত রাজনীতির দিকে মন দেওয়া, কারো বেডরুমের দিকে নজর না দেওয়া। ঠিকই করেছেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি বিরোধী দলের কোনো নেতার বিবাহ বন্ধনে শুভেচ্ছা বার্তা পাঠায়, এটা অলওয়েজ ওয়েলকাম। খারাপ তো আমি এর মধ্যে কিছু দেখি না। দিলীপ ঘোষের এই বিয়ের সিদ্ধান্ত হঠাৎ করে কুণাল ঘোষ আগে খবরগুলো তিনি আগে টুইট করে দিলেন। না, খবর তো চলছিলই, হয়তো আপনাদের পর্যন্ত খবর পৌঁছানোর আগে কুণাল ঘোষ খবর পেয়ে গেছে, কারণ আমরা তো কয়েকদিন আগে জানি। অতএব সেই এর থেকে তার থেকে কোনোভাবে হয়তো পেয়েছেন। দেখুন, আমরা অস্বাভাবিক আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হয় না। আমি নিজে বালুরঘাট চলে যাচ্ছি আজকে, যেটা বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবে। কিন্তু সংঘের প্রচারক দিলীপ দা সেই জায়গায় না, এখানে আপনাদের ভুল হচ্ছে। সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয়, অর্থাৎ নেতা করে পাঠানো হয়, সঙ্গে দু টাইপের প্রচারক আসে। একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, তারা কিন্তু প্রচারক থাকে না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো, কারণ উনি বিবাহিত ছিলেন। সেই জন্য লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, আরএসএসের প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে, এটা সংঘের সিস্টেম। সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন, তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছে। উদাহরণস্বরূপ
আমার এপিএস অজয় সরকার, সেও সঙ্গের প্রচারক ছিলেন একসময়, পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে। আজকে কারা কারা এলেন সুকান্ত দা আপনারা এখনো পর্যন্ত? আমরা সবাই এসেছিলাম, সবাই পার্টির যারা বড়, সুনীল বনসাল থেকে শুরু করে, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, অমিত মালব্য আসতেন, উনি রাস্তায় দেরি হয়ে গেছে, উনি পৌঁছতে পারেননি। এরকম যত আমরা নেতৃত্ব, আমি, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি, সবাই আমরা যারা নেতৃত্ব, আমরা এসে সবার নামই বললাম, মুখে মিস করিনি আসলে। 26 লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়, তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে, তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন, রাজনীতি থেকে অবসর নেবেন? দেখুন, এটা তো দিলীপদার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমার বিশ্বাস দিলীপদা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে, আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন। সুকান্তদা, বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র, দিলীপদাকে কি বললেন বলুন তো? না, দেখুন, দিলীপদা আমাদের সকলের শ্রদ্ধেয় এবং সিনিয়র। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না, উনি আমাদের শ্রদ্ধেয়। ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম। মা খুশি? মা খুব খুশি। ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই, মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি। তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই, মা এখানে এসে আছেন। উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নাড়ুকে কে দেখবে। বর্তমান প্রাক্তনকে কি উপহার দিলেন? আমি মিষ্টি, ফুল, ধুতি, শাড়ি এগুলো দিয়েছি। বিয়েতে যা যা দিতে হয় এইগুলো আমি বলবো। শুধুমাত্র আইনি মতেই বিয়েটা হবে আর কি, তাই? আইনি মতে এবং বৈদিক দুটোই। ধন্যবাদ। ছবিটা করতে দে, চল। হ্যাঁ, ঠিক আছে।